কোরআন সংরক্ষণ ও বিশুদ্ধতায় অনন্য। আসলে কোরআনের যে বিশুদ্ধতা, আসলে কত বিশুদ্ধভাবে কোরআন সংরক্ষিত হয়েছে। আসলে কোরআন নাজিলের সময়টাই হচ্ছে লিখিত ইতিহাস যুগ, যখন মানুষের লিখে রাখার আগ্রহ সৃষ্টি হয়েছে, সব কিছু লিখিত রূপ দেওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে। এর আগে বাণী গ্রন্থ সাধারণভাবে স্মৃতি থেকে স্মৃতিতে এবং দীর্ঘ শতাব্দী পরে সেটা লিখিত রূপ পেয়েছে। তার আগ পর্যন্ত সেগুলো স্মৃতি থেকে স্মৃতিতে সংরক্ষিত ছিল। তো এই দিক থেকে কোরআন ইউনিক। আসলে কোরআন কত ইউনিক হয়েতে সংরক্ষিত হয়েছে, এটা যদি আমরা আবার একবার স্মরণ করি তাহলে নিঃসন্দেহে এটা আমাদের অন্তর্দৃষ্টি উন্মোচনে সহায়ক হবে। কোরআন নাজিলের সূচনা 610 সালে। জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু নিয়ে নাজিল হয়েছে খণ্ডে খণ্ডে দীর্ঘ 23 বছরে। কোরআন পরিপূর্ণ রূপ পায় 632 সালে। কোরআনের প্রথম পংক্তিমালাই বদলে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবন আবর্তিত হয় আল্লাহর কালাম এই কোরআনকে ঘিরেই। তাই কোরআনের প্রতিটি আয়াত বিশুদ্ধভাবে সংরক্ষণে প্রচেষ্টার কোনো কমতি ছিল না। কোরআনের আয়াতাংশ, আয়াত, সূরা যখনই যা নাজিল হতো তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজে বারবার তেলাওয়াত করতেন এবং উপস্থিত সাথীদের শোনাতেন। সাহাবীরা তা বারবার তেলাওয়াত করে মুখস্থ করে ফেলতেন, আর কাতিব অর্থাৎ লিপিকররা তা লিপিবদ্ধ করতেন। বিভিন্ন পর্যায়ে 40-এর অধিক সাহাবী কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব পালন করেছেন। নাজিলের সূচনা থেকেই মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তত্ত্বাবধানে সাহাবীরা মুখস্থ করা ও লেখার মাধ্যমে কোরআন সংকলন ও সংরক্ষণের কাজ শুরু করেন। কোরআন লিখে রাখার কাজে মোটা কাগজ, চামড়া, পাথরখণ্ড, জন্তুর হাড় ও খেজুর পাতা ব্যবহার করা হয়। আলী ইবনে আবু তালিব, উবাই ইবনে কাব, আবদুল্লাহ ইবনে মাসউদ, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কোরআন লিপিবদ্ধকারী হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেন। যায়েদ বিন সাবিতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে বসেই কোরআন লিপিবদ্ধ করার দায়িত্ব দিয়েছিলেন। কোনো আয়াত নাজিল হলেই তিনি তাকে ডেকে নিয়ে তেলাওয়াত করে শোনাতেন। আয়াতটি কোন সূরার কোন আয়াতের আগে বা পরে কোথায় বসাতে হবে সে সম্পর্কে নির্দেশনা দিতেন। যায়েদ সেভাবে লিপিবদ্ধ করে শুদ্ধতা যাচাইয়ের জন্যে তা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শোনাতেন। এভাবে পুরো কোরআন সূরা আকারে বিন্যস্ত, লিপিবদ্ধ ও মুখস্থ করার নির্ভুল প্রক্রিয়া সুসম্পন্ন হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর কোরআন চর্চা নতুন গতি লাভ করে। মসজিদে নববী সংলগ্ন চত্বরে নিবেদিত প্রাণ সাহাবীদের এক বিশাল দল কোরআনের জ্ঞানী হওয়ার জন্যে নিজেদের উৎসর্গ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই পুরো কোরআন মুখস্থ করেছেন এমন হাফেজের সংখ্যা ছিল কয়েক হাজার। আর যায়েদ বিন সাবিত, আলী ইবনে আবু তালিব, উসমান ইবনে আফফান, আবদুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব, সঈদ ইবনুল আস, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আনাস ইবনে মালিক, আব্দুর রহমান ইবনে হারিস, মুআজ ইবনে জবল, খালিদ বিন ওয়ালিদ, আব্দুর রহমান ইবনে শিহাব, আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু প্রমুখ
65 জন সাহাবীর কাছে কোরআনের সব সূরা লিখিত আকারে ছিল, অর্থাৎ পুরো কোরআনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সূরা আকারে বিন্যস্ত ও লিপিবদ্ধ অবস্থায় ছিল, শুধু একত্রে মুসহাফ আকারে গ্রন্থিত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরই আরবের বিভিন্ন এলাকায় ভণ্ড নবীর প্রাদুর্ভাব ঘটে। এদের বিদ্রোহ দমন করতে গিয়ে বহু হাফেজ শহীদ হন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ ও অনুরোধে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনকে একত্রে গ্রন্থাকারে সংকলনের উদ্যোগ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ কাতিব যায়েদ বিন সাবিতকে প্রধান করে হযরত আবু বকর একটি টিমকে এ কাজের দায়িত্ব দেন। খলিফা ফরমান জারি করেন যে যার কাছে কোরআনের যে অংশ লিখিত আছে তা যায়েদের কাছে হাজির করতে হবে। যায়েদ একই সাথে হাফেজ এবং কাতিব ছিলেন। তিনি শুধু নিজের স্মৃতি ও লেখার উপর নির্ভর করেননি, তিনি তার কাছে লিখিত প্রতিটি আয়াতের সমর্থনে 2 জন করে কাতিবের লেখার সাথে তা মিলিয়েছেন এবং সেই কাতিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই আয়াত লিপিবদ্ধ করেছেন তার সপক্ষে 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। একই সাথে সেই আয়াত 2 জন হাফেজ একইভাবে মুখস্থ করেছেন কিনা এবং তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই আয়াত শুনে মুখস্থ করেছেন তার সপক্ষে 2 জন সাক্ষী তলব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নির্ভুলভাবে আল্লাহর কালামকে পেশ করেছেন, সংকলনের ক্ষেত্রে সাহাবীরা ছিলেন একই রকম আন্তরিক ও সত্যনিষ্ঠ। গ্রন্থাকারে সংকলন যাতে নির্ভুল হয় সেই জন্য তারা সব রকম সতর্কতাই গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লিপিবদ্ধ কোরআন আর যায়েদ বিন সাবিতের নেতৃত্বে সংকলিত এই মুসহাফের মধ্যে পার্থক্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাগজ, চামড়া, পাথর, খেজুর পাতা যা পাওয়া যেত তাতে লিপিবদ্ধ করা হয়েছে, আর মুসহাফে একই সাইজের কাগজে লিপিবদ্ধ করে একটার পর একটা কাগজ সাজিয়ে উপরে নিচে শক্ত মলাট দিয়ে বাঁধাই করা হয়েছে। শক্ত মলাট দিয়ে বাঁধাই করার কারণেই এর নামকরণ হয়েছে মুসহাফ। মুসহাফ তৈরি হওয়ার পর সাহাবীরা সর্বসম্মতভাবে একে সঠিক বলে সত্যায়িত করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সংরক্ষণের জন্য পেশ করেন। তিনি রাষ্ট্রীয় মাহফিজখানায় তা সংরক্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 1 বছরের মধ্যেই পুরো কোরআন একত্রে গ্রন্থাকারে সংকলনের এই কাজ সম্পন্ন হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই মুসহাফ সংরক্ষণ করেন। তার সময় খিলাফতের সীমানা পারস্য থেকে লিবিয়া এবং আরব সাগর থেকে আজারবাইজান পর্যন্ত সম্প্রসারিত হয়। তিনি বিশাল অঞ্চলে অভিন্ন উচ্চারণ ও বাকৃতিতে পবিত্র কোরআন পঠন পাঠনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। পুরো কার্যক্রম তদারকির জন্য তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরি, মুআজ ইবনে জবল সহ 10 জন বিশিষ্ট সাহাবীকে খিলাফতের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর এই মুসহাফ তার কন্যা ও উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার হেফাজতে সংরক্ষিত হয়। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় খিলাফতের আরও বিস্তৃতি ঘটে। তিনি সব অঞ্চলে অভিন্ন পঠন রীতি অব্যাহত রাখার লক্ষ্যে কোরআনের কপি করার সিদ্ধান্ত নেন। তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত মুসহাফ চেয়ে পাঠান। তিনি কুরাইশদের পঠন ও লিখন রীতি অনুসারে মুসহাফের কপি করার জন্য প্রধান কাতিব যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সঈদ ইবনুল আস, আব্দুর রহমান ইবনে হারিস, উবাই ইবনে কাব সহ 12 জন সাহাবীর একটি টিম গঠন করেন।
তারা অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে এই মাসহাফের কপি করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটি কপি নিজের কাছে, একটি মদিনার মাহফিজখানায় রেখে অবশিষ্ট কপিগুলো সত্যায়ন করে বিভিন্ন প্রদেশের শাসনকর্তার কাছে প্রেরণ করেন, আর মূল কপি ফেরত পাঠান হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কপি করা হয়েছিল বলে ইতিহাসে এই মাসহাফ পরিচিতি লাভ করে মাসহাফে উসমানী নামে। মাসহাফে উসমানীর সত্যায়িত একটি কপি এখনও সংরক্ষিত আছে মধ্য এশিয়ার উজবেকিস্তানের তাশকান্দ মিউজিয়ামে। দামেস্কে প্রেরিত মাসহাফের অবিকল প্রতিলিপি সংরক্ষিত আছে তুরস্কের ইস্তাম্বুলের টপকাপি মিউজিয়ামে ও যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। হরিণের চামড়ায় তৈরি কাগজে এই মাসহাফের প্রতিলিপি সংরক্ষিত আছে মিশরের দারুল কুতুব সুলতানিয়ায়। মাসহাফে উসমানী বিভিন্ন স্থানে প্রেরিত হওয়ার পর প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে কোরআন কপি করার প্রচলন শুরু হয়। শতাব্দী পরিক্রমায় কোরআনের হাজার হাজার কপি সর্বত্র প্রচার লাভ করে। ইসলামের ইতিহাসের সকল যুগের কপি করা কোরআনের পাণ্ডুলিপির বিশাল সংগ্রহ রয়েছে ওয়াশিংটনের লাইব্রেরি অফ কংগ্রেস, আয়ারল্যান্ডের চেস্টার বিয়াটি মিউজিয়াম ও ইংল্যান্ডের লন্ডন মিউজিয়ামে। এসব পাণ্ডুলিপির সাথে তাশকান্দ মিউজিয়াম, ইস্তাম্বুলের টপকাপি মিউজিয়াম ও মিশরের কায়রোর আল হোসেন মসজিদে সংরক্ষিত মাসহাফ মিলিয়ে দেখা গেছে যে মূল মাসহাফের লিখনের সাথে এগুলোর কোথাও কোনো অমিল নাই। জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ের দ্য ইনস্টিটিউট ফর কোরআন ফরসাং হাতে লেখা ৪২,০০০ কপি পূর্ণ বা আংশিক কোরআন সংগ্রহ করে। দীর্ঘ ৫০ বছরের গবেষণা করার পর ইনস্টিটিউট এই সিদ্ধান্তে উপনীত হয় যে পাণ্ডুলিপি পাঠে কোনো পার্থক্য নেই। দুর্ভাগ্যবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা বর্ষণে ইনস্টিটিউটটি ধ্বংস হয়ে যায়। আল্লাহর অনুগ্রহ আর সাহাবীদের আন্তরিক ও বস্তুনিষ্ঠ প্রয়াসের ফলে নাজিল হওয়ার সময় যেভাবে পঠিত হয়েছে, ১৪০০ বছর ধরে সারা পৃথিবীর ঘরে ঘরে এই একই কোরআন সেইভাবেই পঠিত হচ্ছে। কোরআন একমাত্র গ্রন্থ যা তার মূল ভাষাকে ধরে রেখেছে এবং মূল ভাষাতেই পঠিত ও চর্চিত হচ্ছে। সেই একই কোরআন ১১৪টি সূরা, ৬,২৩৬টি আয়াত। কালের বিবর্তনে প্রয়োজনের প্রেক্ষিতে কোরআনের লেখ্যরূপ বিবর্তিত হয়েছে। মাসহাফে উসমানীতে লেখায় নোক্তা, জের, জবর, পেশ ইত্যাদির কোনো ব্যবহার ছিল না। সাধারণ আরবি লেখায় এখনও উপরে বা নিচে বর্ণ পার্থক্যকারী কোনো চিহ্ন ব্যবহৃত হয় না। আরবরা শব্দের গঠন দেখেই বর্ণের উচ্চারণ করে, আর বাক্যের গঠন দেখেই আরবরা হ্রস্ব স্বর উচ্চারণে পার্থক্য করে নেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় খিলাফত অন্য ভাষাভাষী অঞ্চলে সম্প্রসারিত হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় খিলাফত আরও ভিন্ন ভাষাভাষী অঞ্চলে বিস্তৃতি লাভ করে। বর্ণপাঠ সহায়ক চিহ্ন ছাড়া কোরআন পাঠে ভবিষ্যতে তারা ব্যাপক ভুল ত্রুটির শিকার হতে পারে, এই আশঙ্কা দেখা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট ভাষাবিদ আবুল আসাদ দোয়েলিকে বিষয়টি সুরাহা করার দায়িত্ব দেন। তিনি মাসহাফে উসমানীতে তশকিল অর্থাৎ পাঠ সহায়ক জের, জবর, পেশ ব্যবহার করেন। বর্ণ পরিচায়ক নোক্তা ব্যক্তিগত মাসহাফে প্রথম ব্যবহার করেন হযরত হাসান আল বসরি ও আল্লামা ইবনে শিরিন। আবুল আসাদ দোয়েলি ও তার ছাত্র নসর ইবনে আসিম ও ইয়াহিয়া ইবনে আমর ৫০ হিজরিতে কোরআন লেখার বর্ণ পরিচায়ক নোক্তা প্রাতিষ্ঠানিকভাবে মাসহাফে ব্যবহার করেন। ৬০ হিজরিতে খলিফা আব্দুল মালিকের নির্দেশে সকল মাসহাফে বাধ্যতামূলকভাবে নোক্তা
ও তশকিল প্রয়োগের কাজ সুসম্পন্ন হয়। কোরআনের প্রাথমিক কপি মাসহাবে উসমানীতে কোনো সূরার আগে সূরার নাম লেখা হয়নি। রেখা টেনে বা বিসমিল্লাহির রহমানির রহিমকে আলাদা করে উপরের লাইনে লিখে এক সূরা থেকে আরেক সূরাকে পৃথক করা হয়নি। আয়াতগুলো কোনো চিহ্ন বা সংখ্যা দিয়ে আলাদা করা হয়নি, ধারাবাহিকভাবে একের পর এক লিখে যাওয়া হয়েছে। হিজরি প্রথম শতাব্দীর শেষ দিকে সূরার উপর সূরার নাম এবং বিসমিল্লাহির রহমানির রহিম উপরের লাইনে আলাদা লেখার এবং দুই আয়াতের মাঝে চিহ্ন বা সংখ্যা দেওয়ার পদ্ধতি চালু হয়। হিজরি দ্বিতীয় শতকের প্রথম ভাগে প্রতিদিন সমপরিমাণ তেলাওয়াত করে 7 দিনে পাঠ সম্পন্ন বা খতম করার সুবিধার জন্য কোরআনকে 7 মঞ্জিলে ভাগ করা হয়। প্রতিবার তেলাওয়াতের হিসেব রাখার সুবিধার্থে হিজরি দ্বিতীয় শতকের শেষার্ধে কোরআনকে 558 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের নাম দেওয়া হয় রুকু। 30 দিনে কোরআন খতম করার সুবিধার্থে কোরআনকে 30 পারায় ভাগ করা হয় হিজরি তৃতীয় শতাব্দীর প্রথমার্ধে। আর 1000 বছর ধরে কোরআনের এই লিখিত রূপই চালু রয়েছে সারা বিশ্বে। কোরআনের আয়াতমালা অবিকৃত ও বিশুদ্ধ রাখার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছে একে মুখস্থ করার সহজাত আগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে কোরআনের শিক্ষার প্রতিচ্ছবি। আর কোরআন নাজিল হয়েছে 23 বছর সময় নিয়ে। তিনি শুধু কোরআন শিক্ষাই দেননি, পুরো কোরআন তার মুখস্থ ছিল। তাঁকে অনুসরণ করে কোরআন মুখস্থ করতে সাহাবীদের আগ্রহের কোনো অভাব ছিল না। হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আমর, হযরত আয়েশা, হযরত হাফসা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেকেই হাফেজ ছিলেন। পুরো কোরআন তাদের মুখস্থ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনাতেই হাফেজের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যায়। সাহাবী, তাবেঈদের জীবন আবর্তিত হয়েছে কোরআনকে ঘিরে। তারা কোরআন মুখস্থ করেছেন, কোরআনের জ্ঞানে নিজেরা জ্ঞানী হয়েছেন এবং অন্যকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে। আর দিনে 5 বার কোরআনের মুখস্থ করা অংশ থেকে তেলাওয়াত করা তো নামাজ কায়েমের জন্য বাধ্যতামূলক। আবার রাতে দীর্ঘ সময় নামাজে দীর্ঘ সূরা পাঠ পরিণত হয় অনেকের দৈনন্দিন অভ্যাসে। সেই যুগে এমন কোনো শিক্ষিত পরিবার ছিল না যেখানে অন্তত একজন হাফেজ ছিলেন না। কালের বিবর্তনে কোরআন মুখস্থ করা শিক্ষার একটি অংশে পরিণত হয়। হাজার হাজার হিফজখানা প্রতিষ্ঠিত হয়। কোরআন নাজিলের 1400 বছর পরেও কোরআন মুখস্থকারীর সংখ্যা কোনোভাবেই হ্রাস পায়নি, বরং বেড়েছে। মুসলমানদের এমন কোনো পাড়া বা মহল্লা নেই যেখানে আরব, অনারব, কালো, সাদা, ধনী, গরিব, নারী, পুরুষ কেউ না কেউ কোরআন মুখস্থ পারেন না। এই হিফজ শিক্ষার শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার মাধ্যমে শিখেছেন সাহাবীরা, আর তাদের সত্যায়িত প্রক্রিয়াতেই এখনও প্রতি বছর হিফজ করছেন হাজার হাজার হাফেজ। দুনিয়ায় অনেক ধর্মগ্রন্থ রয়েছে। তাওরাত, জিন্দাবেস্তা, উপনিষদ, বেদ, বাইবেল, গীতা, ধম্মপদ। আছে অনেক সেকুলার গ্রন্থ, দর্শন, কাব্য, উপন্যাস। আপনি প্রশ্ন করতে পারেন, এই গ্রন্থ রচনাবলীর কতজন মুখস্থ বলতে পারবেন? খোঁজ করলে কদাচিৎ 2-1জনকে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু যদি কোরআন মুখস্থকারীর সংখ্যা জানতে চান, তবে এই সংখ্যা হবে লক্ষ লক্ষ। আর এই লক্ষ লক্ষ হাফেজের স্মৃতিতে সংরক্ষিত কোরআন
এবং মুসহাফে উসমানী থেকে কপি করা মুদ্রিত কোটি কোটি কোরআন একই কোরআন। সংরক্ষণ ও বিশুদ্ধতায় কোরআন এক্ষেত্রে অনন্য। এই বাস্তবতা ঐতিহাসিক তথ্যই প্রমাণ করে কোরআনে প্রদত্ত আল্লাহর অঙ্গীকারের সত্যতা। নিশ্চয়ই আমি এই কোরআন ধাপে ধাপে নাজিল করেছি এবং সকল প্রকার বিচ্যুতি থেকে আমি একে রক্ষণাবেক্ষণ করব। সূরা হিজর আয়াত 9।